প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, অনেকেই বলে থাকেন যে ভালো জাতমান গরু কোথায় পাবো, হাই পার্সেন্টের গরু। তো আমরা তারই ধারাবাহিকতায় সেই উদ্দেশ্যে আজকে চলে আসছি আমান ডেইরি ফার্ম, খাগড়িয়া, ভাকুরতা, হেমায়তপুর, সাভার। দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি, হাই পার্সেন্টেজ গরু আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকেই বিভিন্ন ভিডিও বা পোস্টারে দেখে থাকি যে চমৎকার কিছু গাভী নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে দেখে থাকি। সেরকম কিছু গাভী আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চমৎকার ৩ টি গাভী আমরা দেখতে পাচ্ছি। এই গাভী ৩ টি সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা কথা বলবো এই মুহূর্তে আমান ডেইরি ফার্মের কর্ণধার রাসেল ভাইয়ের সাথে। কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। আর যে গাভীগুলো আমরা দেখতে পাচ্ছি, গাভীগুলো সম্পর্কে কিছুটা দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি রাসেল ভাইয়ের সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা চমৎকার অসাধারণ কয়েকটি গাভী দেখতে পাচ্ছি। জি। মাশাআল্লাহ, এগুলো কি আপনার খামারে জাত উন্নয়ন করা নাকি সংগ্রহ করা বাইরে না থেকে? ভাইয়া, এইগুলো আমার এখন সংগ্রহ করা। কারণ জাত উন্নয়ন করে এত চাহিদা চাহিদা আমার মেইনটেইন করা সম্ভব না। কারণ গত কয়েকদিনে আমি ১২ টা এরকম সেম গরু সংগ্রহ করছি। হ্যাঁ। কিন্তু আপনার এখন মাত্র ৫ টা গরু আছে। আর আচ্ছা, বাকি সবগুলো আপনার সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে। জি। তো আচ্ছা, আমার এই ফার্মের উদ্দেশ্য থাকবে পিওর যে হলিস্টিয়ান ফিজিয়ান যারে বলে বাইরের দেশের গরুগুলা, ঐরকম জাতমানের গরু পুরা দেশে ছড়ায় দেওয়া। একবার পিওর বিট হতে হবে জাতমান। আচ্ছা। এই আ আমার উদ্দেশ্য। মানে ভালো জাতমান নিয়ে কাজ করা তাহলে আমার আপনি উদ্দেশ্য। কি এখন প্রতিনিয়ত এগুলো সংগ্রহ করতেছেন? জি। মানে আ আসলে কি এটা কি পেশা হিসেবে নিচ্ছেন কিনা? না, পেশা হিসেবে বলতে কি, আপনার যেকোনো কাজ করুক না কেন অবশ্যই তো প্রফিট থাকতে হবে, তাই না? হ্যাঁ, এটা আমি অস্বীকার গেলেও কিছু করার নাই। এখন মানুষ অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছে। কিছু গরু নিয়েই বলতেছে হলিস্টিয়ান ফিজিয়ান গরু এই সেই। তো এইসব করার কারণে আপনার অনেকে আমার কাছ থেকে গরু নিতে চাচ্ছে। যারা আমার এর আগে জানতেন যে আমি ফার্মের গরুগুলো আমি অনেক জায়গায় সেল করতাম কিছু। এখন অনেকের চাহিদার কারণে এই গরুগুলো এখন আমি সংগ্রহ করছি, পাশাপাশি সেল করছি আশেপাশ থেকেই, বুঝছেন? আচ্ছা, তো এরকম কিছু গরু আমি আজকে নিয়ে আসছি। সবগুলা তো নিয়ে আসতে পারলাম না, এর আগে সেল হয়ে গেল। আগে রিপিট যারা নিয়ে গেছিল তারাই আবার এই গরুগুলা নিয়ে গেছে আপনার আচ্ছা, ৭টার আচ্ছা, মতো সেল হয়ে গেছে। এখন আজকে ৩টা দেখাবো আর ফার্মে আরো ৩টা পিওর হলিস্টিয়ান ফিজিয়ান আছে। আচ্ছা। আমি আরেকটা কথা জানতে চাচ্ছি যে জি, আমাদের দেশে যে হাই পার্সেন্ট বা 100% এর বীজ ব্যবহার করি। জি। আসলে আমরা 100% পাই না কেন? এটার কারণটা কি? শুনুন, 100% তো আমাদের ওয়েদার সাথে যায় না। 95% পর্যন্ত বা 90% পর্যন্ত আমাদের ওয়েদারের সাথে যায়। হ্যাঁ, তো এই যে ওয়েদারের সাথে যায় ওরকম খাপ খাওয়ানো কিছু গরুই আমি নিয়ে আসছি। দেখুন, এই গরুটা যদি ওয়েদারের সাথে খাপ খাওয়ানো না থাকতো, মুখ দিয়ে লালা পড়তো বা নানান কিছু আমরা দেখতে পারতাম, তাই না? তো এই সবকিছু মিলেই যে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট কিন্তু করতে। অনেক অনেক খামারে কিন্তু আমরা দেখিও যে বলে যে 100% পেয়েছে। না, হ্যাঁ? 100% আমাদের ওয়েদারের সাথে যাবে না। দেখুন এই এটা গরুটা এটার এ কারণটা কি? শুধু কি আমরা আমরা পরে দেখবো, হ্যাঁ, আরেকটু জানি। জি। এটার কারণটা কি শুধু ওয়েদার, বা ওয়েদার দ্যাট মিনস কি মিন করতেছেন যে ওয়েদার আসলে? গরম আবহাওয়া। আমাদের এই যে এশিয়ান কান্ট্রি গুলোতে কিন্তু ইউরোপের মতো এরকম ঠান্ডা না। হলস্টিয়ান ফ্রিজিয়ান কিন্তু ইউরোপ দেশের বা আমেরিকার বা এই সাইডের গরু, তাই না? ওইখানে প্রচন্ড সময় শীত থাকে। গরমের সময় দেখা যায় ওয়েদার আপনার ১৯ এর বেশি যায় না। ১৯-২০ এরকম থাকে। তো এইসব গরু ১৯-২০ ওয়েদারের ক্ষেত্রে আমরা 100% যদি হইতো তাইলে 100% গরুগুলো আমরা পালতে পারতাম। এখন না হওয়ার কারণে আমরা এর মধ্যে ৫%, ১০%, ১৫% আমাদের দেশি গরু অথবা শাহিয়াল বিট এড করে আমাদের জাতগুলো এখন উন্নয়ন করতেছি। আচ্ছা, আচ্ছা। তো খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে বললেন যে শাহিওয়াল বীজ এড করতে হয়। জি। শাহিওয়াল বীজ এড করতে হয় কি খালি ব্যালেন্স এর কারণে? ব্যালেন্সের কারণে, ওইটার সাথে অ্যাডজাস্টমেন্ট এর কারণে, ম্যাস্টারিজ প্রবণতা কমানোর কারণে তার আর শাহিওয়ালটা আমাদের দেশীয় নাকি? দেশি গরুও এড করে। শাহিয়াল অথবা দেশি ২ টার যেকোনো একটাই এড করতে পারে। আচ্ছা। এটা মিক্স করতেই হবে। করতেই হবে আমাদের ওয়েদার। আর যদি 100% দেয় ওটা বাঁচবে না। শ্বাস নিয়ে টানতে পারবে না। আর যদি বাঁচেও গায়েও বানান বেশি দিন ল্যাকটেশন থাকে না। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা এখন গাভীগুলো দেখি। এটা জি, ১ম গাভী। জি এটা এই যে ১ম। ১ নম্বর গাভীটা দেখতেছি। ১ জি। নম্বর গাভীটা কি দেখি ফার্স্ট ল্যাকটেশন? এটা ১ম বার বাচ্চা দিচ্ছে। ফার্স্ট ১ম ল্যাকটেশন ৪ দাঁত বয়স। ৪ দাঁত। জি। আচ্ছা।
চার দাঁতের গরু এটা না? হ্যাঁ, হ্যাঁ, ৪ আচ্ছা। দাঁতের গরু। চার দাঁতের গরু প্রথম বাচ্চা দিয়েছে। বাচ্চা হ্যাঁ, দিয়েছে কবে? বাচ্চা দিছে আজকে ২ দিন হইছে। মাত্র ২ দিন। হ্যাঁ, হ্যাঁ, ৪ টা দাঁত দেখাই দেন সবাইরে। আচ্ছা। অনেকে তো লাইভে দেখায় না, ৪ দাঁত বলে আইসা দেখে। মানুষের কষ্ট দিয়ে লাভ নাই। হ্যাঁ, পিওর দেখেই নিক। এই যে ৪ টা দাঁত। এই যে হ্যাঁ, এই যে দর্শক দেখতে পাচ্ছেন ৪ টা দাঁত হ্যাঁ, হয়েছে। সবাই দেখো। মাশাআল্লাহ হ্যাঁ। ১ম বার বাচ্চা দিছে এটা। হ্যাঁ, ২ দাঁতে দেয়। কত বড় দ্রুত একটু আচ্ছা দাঁত পড়ার কারণে বাচ্চার ২ দিন হইছে? হ্যাঁ, বাচ্চা ২ ২ দিন দিন। হইছে। এটা পার্সেন্টস 87 বা 90 এর মধ্যে পেয়েছে নাকি? 90% টা পাইছে কারণ 100% এর বীজ দেওয়া ছিল। মাঝেও পার্সেন্টেজে ভালো। আমার মনে হয় 90% পাইছে। 90 হ্যাঁ, 90 এর মধ্যেই পেয়েছে বোঝা হ্যাঁ, যাচ্ছে। তাহলে এইটা মাত্র ২ দিন হলো। হ্যাঁ, তো ২ ২ দিন দিনে হলো। তো মাশাআল্লাহ ওলানের যে শেপটা দেখতেছি খুবই চমৎকার শেপ। সকালে কিন্তু ভাই দহন করা হয়ে গেছে। হ্যাঁ? দহন করা হয়ে গেছে? হ্যাঁ, এই যে দেখুন আচ্ছা। এই পর্যন্ত ওলানটা ছিল। হুম, দেখুন একটুও লড়বে না, হ্যাঁ? এই পর্যন্ত ওলানটা ছিল। দুধ দহনের কারণে এইরকম আসছে ২ দিনে, হ্যাঁ? এই দেখুন আচ্ছা। এই দিকটা নরম। তো এই গরুটা আপনার যদি আস্তে, আস্তে ওলান ভাঙে, হ্যাঁ? হুম, এখনো যদি কেউ আসে, আমি গেজা দুধে ২২ লিটার টানছি ২ বারে, মাশাআল্লাহ। হ্যাঁ? গেজা আচ্ছা। দুধই। এখনো আপনার ২২ লিটারের মতো দুধ নাইমা গেছে। কেউ যদি আইসা দেইখা হ্যাঁ, তারপরে প্রুভ করে নিতে পারবে। এখনো ২২ লিটার নেমে গেছে। আশা করি এই গরুটা থেকে আমি ৩০ প্লাস বা ৩০ লিটার পাবো। ৩০ আশা করা যাচ্ছে। ইনশাআল্লাহ। আপনি যদি ওলানের শেপটা দেখুন। আল্লাহ যদি দেয় তো আরকি ইনশাআল্লাহ, আসলে। আল্লাহ যদি দেয় ইনশাআল্লাহ আমি আশা করি। এই ৪ টা বাঁধ দেখুন দহন করার মতো এখন তো হুম, বাঁধ নেমে আছে। এখানে হালকা পানি আছে। সবাই পানি বুঝতে আছে। হবে। পানিটা এটা থাকবেই খেতে ১ম বার গরুর মতো। আর ওলানের শেপটা দেখুন ১ ইঞ্চিও লড়বে না গরুটা। হুম, আর মাশাআল্লাহ। ওলানের শেপটা দেখছেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মানে পিওর ব্রিড যারে বলে আমাদের দেশের ক্ষেত্রে ওই পিওর ব্রিডের একটা গরু ১ম বার বাচ্চা দিছে। আচ্ছা তাহলে আপনি বলতেছেন যে এটা ৩০ থাকবে দুধ। ইনশাআল্লাহ ৩০ লিটার আচ্ছা থাকবে। আমরা ৩০ না বলে যদি ২৫ ই বলি যে ২৫ হ্যাঁ। প্লাস থাকবে নাকি? ইনশাআল্লাহ এখনই মনে করেন ২২ লিটারের মতো নাইমা গেছে। এখন তো কিচ্ছুই হয় না। ওলান দহন করার পরে এই অবস্থা। আচ্ছা এই যে এত বড় ওলান, হ্যাঁ, আমরা তো জানি যে বড় ওলান গুলোতে আসলে অনেক সময় যে হ্যাঁ, মেস্টাসিস এর প্রবণতাটা বেশি থাকে। হ্যাঁ। এটা এভয়েড করার এটা এভয়েড বলতে এটার ভিতরে হালকা ৫% শাহিয়াল বিট আছে। এর জন্য ওয়েদারের সাথে দেখুন কোনো লোল-টোল পড়তেছে না না, এরকম অবস্থা, হ্যাঁ? আর দেখুন গলার সাইডটা কিরকম চিকন গরুটার, হ্যাঁ? একেবারেই চিকন, হ্যাঁ? একেবারে চিকন হ্যাঁ। একেবারেই চিকন পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান। আর চিকন আর গরুটা কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ, অনেক হাইট। অনেক হাইট, অনেক হ্যাঁ? হাইট এবং আর লম্বার অনেকে দিক দিয়েও কাছে না আসলে দেখলে বুঝবে না। হ্যাঁ, শুধুই কমেন্টস করবে। আর কারণ পিছন সাইডটা দেখুন কিরকম হ্যাঁ, মানে পাশ। অনেকটা চওড়া আছে এবং হ্যাঁ, ভালো যারা বুঝে বেশি কথা বলতে হয় না। ওরা দেখলে ইনশাআল্লাহ বুঝবে। আরেকটা জিনিস হলো দর্শকদের উদ্দেশ্যে বলি যে হ্যাঁ, ভিডিওতে অনেক সময় জিনিস ছোট দেখা যায়। হ্যাঁ। আসলে জুম করি না আমি। কারণ জুম করলে জিনিসটা ছোট জিনিস বড় দেখা যাবে। বড় দেখা যায়। আমার দরকারও ওইরকমটা নাই। করতে ভালো লাগে না। কিন্তু সামনাসামনি আসলে আ মানে দেখে অবাক হয়ে যাবে। যে আমি দেখুন ৫ হ্যাঁ, ফুট ৬ ইঞ্চি হাইট ৫ দেখুন ফুট ৬ গরুটা। ইঞ্চি হ্যাঁ। একবার সোজা স্টেডি দাঁড়াইলো। তাহলে ওটা তো একদম আপনার সমানই হাইট। হাইট আর পিছন সাইডেও কিন্তু কম না। পেছন পিছন সাইডটা সাইডে অনেকটা। আপনি যদি এই সাইডে ধরেন সবাই একটা ধারণা নিক। এই সাইড থেকে যদি ধরেন হ্যাঁ, একদম। দাঁড়াইলো। হ্যাঁ? মাশাআল্লাহ। এই সাইডটা তো প্রায় ৫ ফিট ৩-৪ ইঞ্চি জি, হয়ে যাবে। তাই। তা তাহলে ২৫ প্লাস ধরলাম। হ্যাঁ। যে ৩০ না ২৫ প্লাস। ইনশাআল্লাহ আমি আশা করি ৩০ ই থাকবে। এই গরু অনেকে বলবে যে ৩৫ লিটার দুধ হবে। কিন্তু আমি টানার ফলে বলতেছি, না টাইনা আমি বলতেছি না। আর আচ্ছা। গরুটার শেপ যেরকম ওলানের স্ট্রাকচার পিছন সাইডে বের আসতে হইব পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান। হুম। পিছন সাইডে দেখুন কতটুকু বের হয়েছে দোহানের পরেও। তাহলে এইটা রাসেল ভাই যদি একটু দাম সম্পর্কে জানতে চাই। শুধু এই গরুটাই আমি দাম বলবো না। কারণ কাছাকাছি না আসলে না এটা বুঝবে না শুধুই কমেন্টস করবে। আপনারও ক্ষতি আমারও ক্ষতি। এর জন্য এই গরুটা আমি বলবো না বাকিগুলা ইনশাআল্লাহ আচ্ছা ধারণা দিব। ফোনে বলা যাবে তো? হ্যাঁ, ফোনে বলা যাবে। কোনো আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে। আমরা ১ নাম্বারটা দেখলাম এবং হ্যাঁ, ২ নাম্বারটা সম্পর্কে হ্যাঁ। জানবো। আমি ২ আজকে নাম্বারটাও তো সেম মনে হচ্ছে। আজকে প্রতিটা গরুর আগে দাঁত দেখাবো তারপরে কথা বলবো। অনেকে দাঁত দেখায় না মানুষের কনফিউশন এ ফেলায়। হ্যাঁ? এই যে হ্যাঁ। আসুন আ পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান ওই সাইডে এই যে দেখুন হ্যাঁ, ২ টা দাঁত। ২ দাঁত পড়ছে হ্যাঁ, মাত্র। দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা। ২ দাঁত। ২ দাঁতে মাশাআল্লাহ। আমি আলগাইতে পারতাছি না। হাইটটা হুম। মানুষ একটু দেখান। ওইটার ওইটা সেম একই হ্যাঁ, সেম হাইট। হ্যাঁ, হ্যাঁ, সেম সেম হাইট। কিন্তু এটা মনে হচ্ছে আরেকটু বেশি আরেকটু হবে হাইট। উঁচা। ১ম বিয়ানে এরকম উঁচা গরু, হ্যাঁ। হ্যাঁ, পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান। কতদিন বাকি আছে? এটার বাকি আছে ১৫ থেকে ২০ দিন। এটা কি বীজ দেওয়া? এটা আপনার হলিস্টিয়ান ফ্রিজিয়ান 100% দেওয়া। 100% দেওয়া। ৬৪৮ নাম্বার বুলের এই দুটোটারই দেওয়া। ৬৪৮। জি। আচ্ছা এটা উলানের শেপটা এখনো ওই গরুটা আসেনি। যেরকম হ্যাঁ। এটাও এরকম ২০ দিনে কিন্তু এই পর্যন্ত সব বইরা যাবে। এখন মাত্র আসতেছে ওলানের শেফটা। হুম। সবাই যারা গরু পালে বুঝে যে কিরকম পরিমাণ আর দেখুন সারাদিন হাতাইলেও কিছু করবে না। হ্যাঁ, শান্ত ৪ শিষ্ট টা আছে একদম। বাট ৪ জায়গায় এবং দুধ দোহনের গ্যাপ মতো আছে, করে একদম বড়। গ্যাপ আছে। হ্যাঁ, অরিজিনালি যে এই যে এইটা। দেখুন। হ্যাঁ, ঠিক আছে?
4টা বাট কিন্তু 4 জায়গায়, হ্যাঁ, আচ্ছা। মাছই অতিরিক্ত। হুম, 4টা বাট 4 জায়গায়, হ্যাঁ, এই এখন এই মাত্র এইটা আপনার কি ধারণা যে এটা কেমন দুধ আসতে পারে? এটা আমার ধারণা 25 প্লাস থাকবে। এইটার মতোই সেম ওলান করবে এটা। আরো তো 20 দিন বাকি আছে। আচ্ছা। ঠিক আছে? আর হাইটটা দেখান, ওইটার থেকেও বেশি হাইটের হ্যাঁ, গরু। ওটার থেকে একটু আর বাড়তি দাঁতে আসে। 2টা আমি দেখাই দিলাম ভিডিওতে, আইসাও 2টাই পাইবেন, 4টা পাইবেন না। 2টা দাঁতছে মাশাআল্লাহ। মাত্র। মাত্র দাঁত পড়ছে আপনার 10 দিন হইছে। আচ্ছা। যা এখন আপনার কি মনে হচ্ছে যে যে আমাদের দেশে আগে হুম, আসলে যে মানুষ যেরকম ঠকতে, ঠকতে যে অবস্থায় চলে গেছে, হ্যাঁ। আসলে সেই জায়গাটা থেকে কামব্যাক করতে পারবে কিনা? ইনশাআল্লাহ আমি কামব্যাক করানোর চেষ্টা করব। আমার থেকে যারা নিছে এর আগের বার কিছু গরু, তারাই আবার ব্যাক করে। আমার কিন্তু 12টা গরু সংগ্রহ করা ছিল। আপনারে বলছি। হ্যাঁ। এখন মাত্র আপনার 5টা গরু আছে। এখানে 3টা, ফার্মে 2টা। আর গতকালকে একটা আসছে। 3টা মোট ফার্মে আছে। এর থেকেও হাই পার্সেন্ট এ। আচ্ছা, আচ্ছা। আমরা নেক্সট টাইম দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা আসবে ইনশাআল্লাহ দেখতে পাবে। আচ্ছা, আমরা এইটার দাম সম্পর্কে কিছুটা ধারণা দিতে হ্যাঁ, পারি কিনা? আর লেজ খাটো যে বলে, লেজ খাটোর বিষয়টা দেখেন। হ্যাঁ, লেজ আমি আর কাটা। বেশি কিছু বললাম না। এইখানেই শেষ, তার লোম সহকারে। এইখানেই আরেকটা শেষ। জিনিস দেখেন, আমরা যে ২ টা গাভী দেখতেছি, হ্যাঁ, ওটা তো বাচ্চা দিয়েছে। জি, ওলান যে অরিজিনালি যে দুধের গাভী, সেগুলো ওলান কিন্তু হাঁটুর নিচে যাবে না। যাবে না। এটা কিন্তু এখন হাঁটুর উপরেই রয়ে গেছে। দোনোটাই হাঁটুর উপরে থাকে। হাঁটু যত রয়ে গেছে। বড় হোক সামনে পিছনে চলে যাবে। হ্যাঁ, তাহলে কেমন এটা কেমন আইডিয়া আপনার আমি তাহলে? ছোট্ট করে বলে দেই, আমি এটা ৩,৭৫,০০০ টাকা দাম চাও। আ খুব হাই হয়ে গেল কিনা? আমি বলি এই হাই কোয়ালিটির গরু আপনারে ১ম বিয়ানে এরকম একটা গরু আপনারা কেউ কম দামে দিবে না। কম দামে গেলে সস্তায় ৩ অবস্থা, বুঝেন না? সস্তা নিতে যাবেন, প্রতারিত হবেন। আর যদি ভালো গরুর ২৫ প্লাস দুধ হবে। ভাগ্য ভালো হলে ৩০ ও থাকতে পারে। একই রকম ওলানের শেপ আসবে। ২০ দিন সময় বাকি রইছে। এরকম একটা গরু অন্যান্য খামারে কত টাকা দাম চায় দেখুন। আমি তো দেখছি ওলান না আসতে ৪,২০,০০০, ৩০ এরকম হ্যাঁ, আপনার দাম চায়। তাই আমি ওরকম চাবো না। আমি ৩,৭৫,০০০ টাকা। আমার সামান্য কিছু প্রফিট হলেই চলবে। আমি চাই পুরা দেশের মানুষ ভালো, ভালো গরুগুলা সংগ্রহ করুক। যাক আপনার মতো মানসিকতার জি, ইয়াং উদ্যোক্তারা যদি এই হ্যাঁ, সেক্টরে আসে, জি। তাহলে আসলেই কিন্তু উন্নত করা সম্ভব। আর আমি কিন্তু ফার্মিং সাইডে ১৩ থেকে ১৪ বছর আছি, ১১ সাল থেকে। এই গরু সম্বন্ধে আমি সবকিছু। আর আমার ফার্মে আগেও দেখছেন যে ভালো গরুগুলাই আমার কিন্তু ফার্মেও ছিল। আর এগুলো আমার সংগ্রহ করা। আর এই লেজটা গরু দেখবেন যে হুম, কিরকম পরিমাণ খাটো, এটা কি রকম ব্রিড হইতে পারে। ওইটা থেকে পার্সেন্টে এটা ভাই একটু আগায় আছে। এটা একটু আগায় আছে না? জি, এটা। কারণ ২ দাঁতে এরকম সাইজ। হয় পরের বিয়ানে কি সাইজ হবে ওইটা সবাই ধারণা আচ্ছা, করলে বুঝতে আমরা পারবে। ২ নাম্বারটা দেখলাম, এবার ৩ নাম্বারটা সম্পর্কে জানবো। তো হ্যাঁ, তার আগে একটু হ্যাঁ। আপনার বাড়িতে বা আপনার খামারে আসার ঠিকানাটা যদি একটু বলতেন। আমার বাড়ি হলো খাগড়িয়া, ভাকুরতা, সাভার, ঢাকা। হ্যাঁ? আচ্ছা, আপনার গাবতলী দিয়া যদি আসে, গাবতলী তো আন্তজেলা টার্মিনাল, গাবতলী থেকে একটু সামনে, হ্যাঁ? আমার বাড়ি হেমায়েতপুরে নামবে। হেমায়েতপুরে নাইমা রিক্শাওয়ালারে রিক্সা ধরাই দিলে, আমারে ফোন দিলে, বইলা দিলে যে খাগড়িয়া হাই স্কুলে যাবো। আর খাগড়িয়া হাই স্কুলের সাথেই আমার বাড়ি। ফোন নাম্বারটা যদি একটু মুখে বলতেন। 01876978422। সবসময় ওপেন থাকে তো? সবসময় ওপেন থাকে। কি ইমো, ইমো, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সব আছে? ২ টিই আছে। আচ্ছা, এখন এই গাভীটা সম্পর্কে জানবেন। এটা আচ্ছা, তো এটার সাথে মেয়ে বাচ্চা একটা, এটা আমার ফার্মের। আচ্ছা, হ্যাঁ? জাত এটা, উন্নয়ন হ্যাঁ, করা। জাত উন্নয়ন করে। এটা মিডিয়াম রেঞ্জের একটা গরু, বিগ সাইজ না, মিডিয়াম সাইজ। আচ্ছা, হ্যাঁ? এটা ১ম বারের মতো বাচ্চা দিছে। সাথে মেয়ে বাচ্চা, ৬৪৮ নাম্বার বুলের মেয়ে মেয়ে বাচ্চা। বাচ্চা। হ্যাঁ। হ্যাঁ। আর এটা ছিল ১৯৯ নাম্বার মেয়ে বুলের। বাচ্চা বয়স কয়দিন হইছে? বাচ্চার বয়স ২ দিন হইছে। আচ্ছা, একটু মানে দাঁড় ১ দিন একটু গিয়ে একটু ২ দাঁড় দিনে করেন, পড়ছে। দাঁড় করেন। হ্যাঁ, হ্যাঁ। দাঁড়ান। এই যে। আচ্ছা। ২ দিনে পড়ছে আরকি। জি। আচ্ছা। কত পার্সেন্ট পেয়েছে মনে হচ্ছে? আমার মনে হয় ৭৫ থেকে ৮০% পাইছে। 70 থেকে 80 এর মধ্যে। ৮০ এর মধ্যে আচ্ছা। পাইছে। তো ওর ওর মা কত পার্সেন্ট ছিল? ওর মায় ছিল ৮৭.৫%। 87% 5%। হুম। আচ্ছা। তো আবার এর মাও তো আপনার খামারে আছে এই এখন। এর মারে সেল করে দিলাম কত, একটা ভিডিও আর আগের ভিডিও যে একটা ২২ লিটারের গাভী ছিল, হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। ঢাকাতেই সেল হইছে, ২৪ লিটার হইতেছে এখন। আচ্ছা, ওইটারই বাচ্চা একটা কালো করে সেম এরকম একটা গরু, গত ভিডিওর আগের ভিডিও সবাই দেখতে পাবে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এইটা আপনি কেমন, এটা কয় দাঁত হইছে এটা? এটা ৪ দাঁত, ৪ দাঁত হইছে। ৪ দাঁত? হ্যাঁ, ৪ দাঁত আচ্ছা, দেখাই দেন সবাইরে। কারণ একটার বাতরায় খেয়া লাভ নাই। কারণ ২ টা যেহেতু দেখাই দিছি। হ্যাঁ। এই যে, ৪ দাঁত দর্শক দেখতে পাচ্ছেন। হ্যাঁ, চমৎকার। তাহলে আইসা এটাই পাবে। এটাই পাবে তাহলে। অনেকে দাঁত দেখাইতে চায় না, কারণ ওদের ভিতরে মনে খুশখুশি আছে। কারণ ৬ দাঁত রে ২ দাঁত বলে, দেখাইতে যায় যে সাংবাদিক বলে যে ভাই দেখান, এমন দেয় ৬ দাঁত, কয় ভাই আমার তো ভুল হয়ে গেছে। আর আমার কথা হইলো আমার খামারে আসবেন, এখানেও দাঁত দেখাইলাম, আবার আইসাও দাঁত দেখবেন, গরুগুলা জাতমান দেখবেন, তারপরে আচ্ছা, কমেন্টস করবেন। এইটার দুধ কতটুকু আশা করতেছেন? এটা আমার ১৫ প্লাস থাকবে, ১৬-১৭ হইতে পারে। ১৫ প্লাস থাকবে হ্যাঁ, না? দুধ দহন করে ফেলানো হইছে। পিছন সাইডটা একটু দেখান। হ্যাঁ, হ্যাঁ।
পিছন দহন করা দেখেন হয়েছে, আমার প্রতিটা গরু কিন্তু পিছনের সাইডে বের হয়েছে পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান, হ্যাঁ। হুম। এটা উলানের শেপটা আসে নাই, হ্যাঁ, দহন করার কারণে। আরেকটু সময় হ্যাঁ, সময় লাগবে। সময় লাগবে কারণ মাত্র ১ দিন হ্যাঁ, ২ দিন হইছে। এটা কইতো যে শেপটা ২০ আসবে। ২০ হইব, ২ ২৩ কিন্তু না, এটা ১৫ প্লাস ১৬ ১৭ থাকতে পারে। ১৬-১৭ ভাগ্য থাকতে পারে। যদি আল্লাহ যদি দিয়ে যায়। আচ্ছা। চমৎকার! বাটির যে শেফ। গ্যাপটা রয়েছে আর এই মাশাআল্লাহ। যে দেখুন কোন ধরনের লড়াচড়া নেই একটা অনেক গাভীও আমার। শান্ত, হ্যাঁ। তাহলে আপনি যে ১৫ প্লাস থাকবে। হ্যাঁ, ১৫ প্লাস থাকে। প্রিয় দর্শক আমরা চমৎকার কয়েকটি গাভী দেখলাম। জি। আচ্ছা এখন একটু যদি জানতে চাই আসলে এই যে সামনে শীত আসতেছে। হ্যাঁ। শীতে গাভীদের বা গরুর কোনো অতিরিক্ত কোনো পরিচর্যা আছে কিনা? শীতে বলতে ফ্যান লাগাবে না। গরু যদি থাকে স্বাভাবিক। আর অতিরিক্ত শীত পড়লে ২ সাইডে একটু তেরপাল বা কিছু দিয়ে দিবে যাতে ভিতরে হাওয়াটা না আসে। এই আর হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু শীতে কোনো কিছুই হয় না ওদের। শীতে রাজা ওরা, বুঝছেন? আচ্ছা, শীতে হ্যাঁ। খাওয়া-দাওয়া বেড়ে যায় আর গরুর প্রোডাকশন ও বেড়ে যায়। আর আপনার কোনো সমস্যা হয় না। হ্যাঁ? গোসলটা একটু কম দিতে হবে, দিনে ১ বার দিতে হবে। হুম? আচ্ছা। আর বিকাল সাইডে হালকা পাছা-টাছা একটু ধুয়ে-টুয়ে দিল এইটা ফ্লোর-টোর। কেমন দাম আশা করতেছেন ৩ এটা নম্বরটা? আমি ২,৬৫,০০০ টাকা চাই। কিন্তু কোন ভাই যদি নিতে চায় এই চেহারা দেখে তাহলে ২,৫৫,০০০ রাখবো ফিক্সড। ফিক্সড। মানে ফিক্সড। এখানে আর কোনো সুযোগ নাই। তারপরেও যদি কেউ আসে একটু তো সম্মানী করতেই হবে। কিছু আচ্ছা। করার নাই। সম্মানী থাকবে আর অবশ্যই। এসে দহন করে দেখার সুযোগ আছে কিনা? অবশ্যই দহন করার। কারণ ২ টা গরু বাচ্চা দিছে তো ২ দিন হইছে। হ্যাঁ। এখন যেতুটুক হয় ৪ টা বাট ঠিক আছে কিনা, সমান দুধ আছে কিনা এটা দেখতে পারবে। দুধ যদি নামতে হয় অন্যজনের মতো বলব না যে কালকেই দুধ নেমে যাইবে। ১৫ দিন সময় লাগবে দুধগুলা নামতে। মিনিমাম ১৫ দিন সময় লাগবে। সময় লাগবে ইনশাআল্লাহ। তো বা দর্শক আ দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে যারা নিউ কামার বা জি। নিউ খামারি এই সেক্টরে আসতে চায় তাদের জন্য কোনো পরামর্শ ভাই আছে কিনা? যারা প্রবাসী আছেন এবং দেশে যারা নতুন উদ্যোক্তা অনেকে আমার ফোন দেন। আমিও আপনাদের মতো ইয়ং। তো কিন্তু খামারের সেক্টরে আমি প্রায় আপনার ১৩ বছর ২০১১ থেকে আছি। তো এই সেক্টরে আপনারা অনেকে প্রতারিত হওয়ার পরে আমার বলতেছেন যে, "ভাই আপনি কিছু গরু সংগ্রহ করে আমাদের দেন।" তো আমার প্রফিটটা তেমন উদ্দেশ্য না। আপনারা আসবেন, ভালো গরু কিনা দেখবেন। তারপরে আমারে যদি বলেন যে, "ভাই না ভালো কিনা খারাপ।" আমি যে এর আগে ২ টা গরু দেখাইছি, বাংলাদেশে যদি পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান থাইকা থাকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটার পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান। ২ না টা এখন গরু একটা জিনিস এখানে লং হয়ে যাচ্ছে। জি, তারপরে একটু জিনিস জানতে চাই যে জি। প্রফিটটা যেটা বললেন। হ্যাঁ। আসলে প্রফিটের জন্যই কিন্তু দুনিয়াটা। সবাই তার পিছনেই প্রফিট না ঘুরি। করার জন্য তো আমি কষ্ট করে এত টাকা খরচ করে গরু কিনে আনি সেটাই। না। কারণ এটা অনেকে এই বলবে যে, "ভাই প্রফিট করি না, এই সেই হ্যাঁ, ইয়েতে।" তাহলে না, কেন এত কষ্ট অবশ্যই করতেছে? না। অবশ্য তো পেটের জন্যই মানুষ এগুলো করে। অবশ্যই, অবশ্যই। আমি কষ্ট করে আমার বেনিফিট থাকতে হবে না? সেটাই। তো ঠিক আছে আমরা মোটামুটি অনেক কিছু জানলাম। জি, নেক্সট পরবর্তী প্রতিবেদন দেখার জন্য অবশ্যই দর্শক সাথে জি, থাকবে। জি। তো ভালো সবাইকে থাকবেন। আমার বাড়িতে দাওয়াত রইলো। আপনারা আসবেন, গরুগুলো দেখবেন, তারপরে হইলো কথা। জি, জি, ভালো থাকবেন। আবার জি, দেখা হবে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।